মাকামে ইব্রাহিম। আমাদের প্রাণের প্রিয় মক্কা নগরীতে মাকামে ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কাবাঘর নির্মাণ করা শুরু করেন। স্বাভাবিকভাবে মাটিতে দাঁড়িয়ে কাবার দেওয়াল যে পর্যন্ত নির্মাণ করা যাচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তা করলেন। এবার দরকার হলো উঁচুতে দাঁড়াবার। তখন ইসমাইল আলাইহিস সালাম একটি পাথর নিয়ে এলেন, যেটি ছিল আশ্চর্য এক পাথর। এই পাথরটিতে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘরের উঁচু দেয়ালগুলো নির্মাণ করতে লাগলেন। আল্লাহর কুদরতে এই পাথরটি দাঁড়ানোর পর কাজের সুবিধা মতো এটি উঁচু নিচু হতে থাকলো, অনেকটা বর্তমান যুগে লিফটের মতো। দীর্ঘ সময় কাজ করায় ইব্রাহিম আলাইহিস সালাম এর পায়ের দাগ পড়ে যায় এতে। কাবা নির্মাণের এই খিদমত আল্লাহ পাক এতটাই পছন্দ করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এর পায়ের ছাপ সংবলিত সেই পাথরখণ্ড কিয়ামত পর্যন্ত দর্শনার্থীদের জন্য রেখে দিয়েছেন। লোকজন বেশি হাত দেয় বলে বর্তমানে কাঁচ দিয়ে ডেকে রাখা হয়েছে এটি। এই পাথরের পাশে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে আল্লাহ তাআলা। আমরা যারা হজ ও উমরা করতে আসি, কাবাঘরের তোয়াফের সময় এটা আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রাণের প্রিয় মক্কা শরীফের মধ্যে কাবাঘর দেখার তৌফিক দিক এবং মাকামে ইব্রাহিম হাত দিয়ে ছোঁয়ার তৌফিক দিক। আমিন।